ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে। অর্থাৎ এই রিভেরিফিকেশনে কিন্তু একটা তথ্য উঠে এসেছে, এখানে কিন্তু অনেক সার্টিফিকেট বাতিল হতে চলেছে। এর মধ্যে আপনার সার্টিফিকেট নেই তো সেটা একবার আমরা দেখে নেব কত সার্টিফিকেট। এখানে দেখতে পাচ্ছেন 45,000-এরও বেশি শংসাপত্র এসসি এসটি ওবিসি সন্দেহর তালিকায় কিন্তু রয়েছে। অর্থাৎ প্রায় 45,000-এর বেশি কিন্তু এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিন্তু সন্দেহর তালিকায় কিন্তু রয়েছে। অর্থাৎ প্রায় 38% সন্দেহজনক অবস্থায় কিন্তু এই সার্টিফিকেটগুলো রয়েছে। এই সার্টিফিকেটগুলো ভুয়ো বলে এখনও পর্যন্ত দাবি করা হয়নি, কিন্তু এগুলো কিন্তু ভুয়োর পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত 1,22,117টি শংসাপত্র যাচাই করা হয়েছে। তাহলে এখনও পর্যন্ত প্রায় 1,22,117টি শংসাপত্র এইমাত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে প্রায় 76,750টি শংসাপত্র বৈধ বলে জানা গিয়েছে। তো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে প্রায় 45,000-এর বেশি কিন্তু শংসাপত্র এখানে কিন্তু সন্দেহ তালিকায়, এবং প্রায় 1,22,117টি শংসাপত্র ইতিমধ্যে যাচাই করা হয়েছে। প্রায় 76,750টি শংসাপত্র বৈধ বলে কিন্তু বিচার করা হয়েছে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এই জিনিসটা মাথায় রাখলে আপনারা কিন্তু কি ডকুমেন্টস লাগবে, কোন ডকুমেন্টস আপনার ভেরিফিকেশান করতে লাগবে, আপনার সার্টিফিকেট সুরক্ষিত কিনা, আপনার সার্টিফিকেটকে সুরক্ষিত করতে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 45,000-এর বেশি কিন্তু শংসাপত্র বাতিল হতে চলেছে। অলরেডি এরপরে কিন্তু আরও শংসাপত্র বাতিল হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মালদা জেলায় সেখানে কিন্তু শেখ পরিবার থেকে প্রায় 8-9 জন ছেলে মেয়ে কিন্তু ভুয়ো সার্টিফিকেট এসটি সার্টিফিকেট বার করে, তার মধ্যে 2 জন কিন্তু সহকারী অধ্যাপকের চাকরি করতেন, তারা কিন্তু এই সার্টিফিকেট ভুয়ো সার্টিফিকেটের আন্ডারে ধরা পড়েছেন। তো আমরা দেখে নেব কোন ডকুমেন্টস লাগবে, কোন ডকুমেন্টস আপনাকে জোগাড় করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখুন। চলুন শুরু করা যাক কোন ডকুমেন্টস আপনার লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি যে নোটিশ দিয়েছে 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশনের কিন্তু কাজ চলছে। এটা কিন্তু 2011 সালের পর প্রত্যেক উপরিউক্ত সার্টিফিকেট হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনাদের সার্টিফিকেট বের করার সময় যে ডকুমেন্টস দিয়েছিলেন অথবা নিম্নলিখিত নথিগুলো নিয়ে জেরক্স কপি শান্তিপুর ব্লকের বিডিও অফিস এসসি এসটি ওবিসি দপ্তরে অধিসত্ব যোগাযোগ করুন। কেননা এটা কিন্তু শান্তিপুরের একটা নোটিশ, এইরকম ব্লক নোটিশ কিন্তু বিভিন্ন ব্লকের বিডিও অফিসে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কিন্তু একটা ধারণা করতে পারেন যে আপনাদের কোন ডকুমেন্টসগুলো লাগবে, কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে রেডি করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওর মধ্যে কিন্তু আজকে বলবো লিঙ্কেজ হিসাবে কোন ডকুমেন্টসগুলো আপনার লাগছে। প্রথমত আমরা দেখে নেব যে দেখুন লিঙ্কেজ হিসাবে 1 নম্বর যে পয়েন্টটা, আমরা এই 1 নম্বর পয়েন্টটা দেখে নেব। দেখুন আবেদনকারী সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড ও 26 সালের ভোটার লিস্ট। অর্থাৎ যদি আপনি আবেদনকারী হয়ে থাকেন তো আপনার সার্টিফিকেট লাগছে, সেই সার্টিফিকেটের সাথে সাথে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং 2026 সালের কিন্তু ভোটার লিস্টটা কিন্তু আপনার লাগছে। এর সাথে 2011 সালের লিঙ্কেজ করা সার্টিফিকেটও কিন্তু আপনাকে দিতে হবে। 2011 সালের লিঙ্কেজ সার্টিফিকেট, অর্থাৎ যে সার্টিফিকেট দিয়ে আপনি 11 সালের পরে সার্টিফিকেট বার করেছেন সেই সার্টিফিকেটের কিন্তু লিঙ্কেজ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এর পরবর্তীতে 3 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছি 1950 সালের জমির দলিল, এটা কিন্তু এসটিদের জন্য। 1971 সালের জমির দলিল, এটা কিন্তু এসসিদের জন্য। অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ দাখিল করুন, ওই সময়ের মধ্যে যদি সরকারি কোনো কাগজপত্র থেকে থাকে তো সেই জিনিসটা দেখালেও কিন্তু চলবে। অর্থাৎ এই 1950 সালের জমির দলিল যদি না থাকে বা 1971 সালের, তাহলে কিন্তু সরকারি কোনো নথি দেখালে কিন্তু চলবে সেই সময়কার। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওবিসিদের জন্য 15/3/1993 সাল পর্যন্ত জমির দলিল অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ দাখিল করুন। অর্থাৎ 1993 সালের 15/3/1993 সালে ওবিসিদের জন্য কিন্তু যে কাগজ, সেই কাগজ কিন্তু দাখিল করার কথা বলা হয়েছে, সেই কাগজ কিন্তু লাগবে। আর 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, যাহারা 2011 সালের পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই 1950 সালের লিঙ্কেজ জমির দলিল এসটিদের জন্য, 1951 সালের লিঙ্কেজ জমির দলিল
এসসিদের জন্য, অথবা যদি এগুলো না থাকে তাহলে ওই সময়ের মধ্যে সরকারি কোনো কাগজ কিন্তু আপনাকে কিন্তু দেখাতে হবে। সেটা দেখালে কিন্তু আপনার সার্টিফিকেটটা সুরক্ষিত থাকবে এবং এবং সুরক্ষিত থাকার পাশাপাশি পঞ্চায়েত প্রধানের সহিযুক্ত মানে সিগনেচারযুক্ত বংশপঞ্জি কিন্তু অবশ্যই আপনাকে দাখিল করতে হবে। অর্থাৎ আপনি আপনার এলাকার প্রধান বা পঞ্চায়েতের থেকে একটা কিন্তু বংশপঞ্জিকা কিন্তু নিয়ে নেবেন। সেই বংশপঞ্জিকা বা বংশপঞ্জি নিয়ে এবং 7 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীকে অফিস ফরম্যাটে সার্টিফিকেট বৈধতা জানিয়ে এসডিও রানাঘাটের কাছে জমা করতে হবে। এটা কিন্তু এসডিও রানাঘাটের কাছে জমা করতে হবে কিন্তু এই পুরো বিষয়গুলো। অবশ্যই আসলে কাগজপত্রগুলো আনবেন। সবাই কিন্তু আসল কাগজপত্রগুলো নিয়ে যাবেন এবং আদেশ অনুসারে কিন্তু এই মেমো নাম্বার এবং সেটার সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। প্রত্যেককে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সকলকে একটাই কথা বলবো, আপনারা আপনার সার্টিফিকেটে সুরক্ষিত করতে, এই সার্টিফিকেটকে সুরক্ষিত করার জন্য আপনার যা যা ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা রেডি করুন। এই ডকুমেন্টস কিন্তু আপনার দরকার। এই ডকুমেন্টস না হলে কিন্তু আপনার সার্টিফিকেট বৈধ বলে ঘোষণা হবে না।